আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার এই ঘুমন্ত অবস্থায় ওই গাছটা আপনার পায়ের পাশে এসে শেকড় সহ উপরে উঠে মানুষ যেমন হাঁটে সেভাবে হেঁটে এসে আপনাকে পাতা দিয়ে জড়িয়ে ধরে আদর করে চলে গেল, আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। রসুল আমরা কি দেখলাম? তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস খানা ইউলা ইবনে মুররা নামে একজন সাহাবীর বরাতে তিনি উল্লেখ করেছেন। ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা একই ভাবে এই হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহর নবী উত্তর দিলেন, রে আমার সাহাবীরা তোমরা শোনো, ইন্নাহা শাজারাতুন ইস্তাযানাত রাব্বাহা, এটা এমন একটি গাছ যে গাছটি আল্লাহর কাছে আবেদন করেছিল আমাকে আদর করার, চুমু দেওয়ার। এই জন্য ওই গাছটিকে আল্লাহ তার আজকে সুযোগ দিয়েছেন, আমি যেহেতু তার কাছাকাছি, মূল শেকড় সহ উপরে উঠে আমাকে এসে মা যেমন শিশুকে আদর করে ঠিক এমনি করে আমাকে আদর করে আবার জায়গা মতো চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাপ আবেদন করেছিল, মাবুদ তোমার নবীকে না দেখায়া পৃথিবী থেকে তুমি আমাকে বিদায় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাপকে বলে দিয়েছিলেন, তুমি যখন আমার নবীকে দেখার আবেদন করেছো, যাও আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম। আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবেন, তখন ওই জাবালে সোর ৫,৫০০ কদম উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কয়েকবার উঠার সুযোগ দিয়েছেন। হিজরতের ভয়ঙ্কর রাতে নবীজি যেখানে উঠে ৩ দিন ৩ রাত আত্মগোপন করেছিলেন, যার সঙ্গী হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহার মধ্যে নবীর সঙ্গী হয়েছিলেন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির সেই গাড়ের ভেতরে গুহার মধ্যে অবস্থান, হযরত আবু বকর সিদ্দিক যে সঙ্গী ছিলেন, পবিত্র কুরআন বলে দিয়েছে, ওয়াতানিয়াতনাইনি ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবীর সবচেয়ে বড় জীবনের ভয়ঙ্কর রাত হলো হিজরতের রাত। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার যুগে যখন তিনি তার মিশরের গভর্নরের কাছে চিঠি লিখেছিলেন, মিশরের গভর্নরকে আদেশ দিয়েছিলেন যে তুমি আমার এই কাজটি করবে, আমার এই আদেশটি পালন করবে। মিশরের গভর্নর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সে আদেশটি পালন করে নাই। হজের মধ্যে যখন দেখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত উমর মিশরের গভর্নরকে তলব করে হজের ময়দানে তিনি জিজ্ঞাসা করলেন, গভর্নর তুমি কি আমার চিঠি পেয়েছো? তুমি কি আমার আদেশ পালন করেছো? গভর্নর বলে উঠল যে আমি পেয়েছি মাত্র কয়েকদিন আগে, আমি আদেশ পালন করতে পারি নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি মাত্র কয়েকদিন আগে চিঠি পেয়েছো, এই চিঠি তো গেছে বহু আগে। গভর্নর চ্যালেঞ্জ করলো, বহু আগে গেছে, প্রমাণ কি? হযরত উমর বলেন, বহু আগে গেছে, প্রমাণ কি? আমি তো পাঠিয়েছি তোমার কাছে আমার দূতের মাধ্যমে। দুঃখজনক ঘটনা, সে সময়কালে চিঠির মধ্যে কোনো তারিখ লেখা হতো না। তারিখ লেখা না থাকার কারণে গভর্নর চ্যালেঞ্জ করেছে যে আপনি কোন তারিখে পাঠিয়েছেন বলেন। চিঠিতে তারিখ না থাকার কারণে হযরত উমর ফারুক দেখলেন যে একটা জরুরি বিষয়ে আদেশনামা পাঠিয়ে দিয়েছি, অথচ সেটাকে সে ইমপ্লিমেন্ট করে নাই, সেটাকে সে বাস্তবায়ন করে নাই। বাস্তবায়ন যদি না করে, এই ধরনের বহু হুকুম এমন আছে যেটি বাস্তবায়িত হবে না। কাজে তিনি তাৎক্ষণিকভাবে তার মজলিসে শুরা নিয়ে বসলেন যে এখন একটা সন তারিখ নির্ধারণ করে তারিখ এবং সন চালু করা উচিত। এই সন তারিখের প্রচলন শুরু করার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের নিয়ে বসে, রাসূলের সাহাবীদের নিয়ে বসে তিনি পরামর্শ সভা ডেকে এবার সিদ্ধান্ত নিচ্ছেন।
এক একজন এক এক কথা। শেষ পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, এটা অন্য কোন নামে মুসলমানের সন নামকরণ করা যাবে না, বরং মুসলমানের সনকে হিজরি সনে নামকরণ করা হোক। সুবহানাল্লাহ, হিজরি সনে নামকরণ করা হোক। সবাই জিজ্ঞাসা করেন ওমর, হিজরি 1400 হিজরি, 1428 হিজরি, 1429 হিজরি, 30 হিজরি, 1431 হিজরি, যেগুলো পরম্পরায় এসে গেছে আমাদের কাছে, হিজরতকে সাথে নিয়ে কেন সন তারিখ গণনা করা হবে? হযরত ওমর তিনি বলেন, শুনুন, এই বিশ্ব জগতের মধ্যে আমার নবীর উপরে সবচেয়ে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল সেটা হলো হিজরতের রাতে। নবীর উম্মতরা সন তারিখের পাশে যদি হিজরি শব্দ দেখে, তাহলে নবীর হিজরতের রাতের কথা তাদের মনে পড়ে যাবে, নবীকে তারা স্মরণ করার সুযোগ পাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা তো ভুলে গেছি সব, আমরা তো এটা কখনো মনেও আনি না, আমরা চিন্তাও করি না। হিজরি সন, বাংলা সন, ইংরেজি সন, যার যেমন যেভাবে আছে। সম্মানিত সুধী, কিন্তু মুসলমানের এই সন প্রচলনের ক্ষেত্রে এটিকে হিজরি সন হিসেবে চালু করা, এর প্রচলন করার ক্ষেত্রেও কিন্তু বিশাল এক ব্যাকগ্রাউন্ড, এটার রহস্য এত বড়, যাতে ওই ভয়ঙ্কর রাতটাকে একজন মুসলমান যদি স্মরণ করে, তাহলে তার চোখের পানি না এসে পারবে না, তার মনটা গলে যাবে, তার নবীর জন্য সে পাগল করা হয়ে যাবে। হিজরতের ওই গভীর রাতে, যেদিন মক্কার মাটি থেকে আমার নবীকে বের করে দিচ্ছে কাফেররা, যেদিন আল্লাহ আদেশ দিয়ে দিলেন, হে নবী আপনি এখন চলে যান। আল্লাহর নবী এর আগে মক্কার মানুষদের অত্যাচারে তিনি কঠিন ভাবে খেপে গেছিলেন, তিনি রেগে গেছিলেন, তিনি তাদের উপরে গোসা হয়ে গেছিলেন। আরবের মাটিতে তিনি 40 বছর পর্যন্ত সবার কাছে ছিলেন, সবার প্রিয় মানুষ। আরবের মাটিতে আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ ছিল না। ভাইরা আমার, নবীজি যখন দেখলেন শুধুমাত্র 40 বছর বয়সের পরে একটি মাত্র কথা, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, রে পৃথিবীর মানুষেরা, আরবের মানুষেরা, শুনে নাও, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা কামিয়াব হয়ে যাবে, জগতে তোমাদের মতো সফল আর কেউ হবে না। আল্লাহর নবী সেদিন আল্লাহ ছাড়া জগতের মধ্যে আর কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, এমন একটি কথা তাদের মুখে চালু করার জন্য তিনি এগিয়ে এসেছিলেন। কিন্তু সেদিন আরবের মানুষেরা আমার নবীকে 40 বছরে যার থেকে একটা মিথ্যা কথা আসে নাই, 40 বছরের ভেতরে যার পূর্ণ টক বগে যৌবন কাল ছিল, অথচ কারো ঘরে কারো মেয়েকে নিয়ে তিনি বের হন নাই। সমাজের মধ্যে একজন যুবক, টলটলমান রক্ত যার, যে রক্ত অত্যন্ত কঠিন, সেই রক্তে ভরা মানুষটা ইচ্ছে করলে কত ধরনের অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে। ভাইরা আমার নবীজি ইচ্ছে করলে সেই অপরাধগুলো সেই সমাজের মধ্যে হয়তোবা তাদের দৃষ্টিতে করতে পারত, কিন্তু নবী তো নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ, নবী তো আল্লাহর পক্ষ থেকে কি নিয়ন্ত্রিত, নবী তো মাসুম, নবীর কোনো গুনাহ নাই। আল্লাহর নবী শুধু তাদেরকে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো জগতের মধ্যে এই স্রষ্টা একমাত্র তিনি, তিনি আমার আহার দানকারী, তিনি আমার জীবন দানকারী, তিনি আমার মৃত্যু দানকারী, জগতের মধ্যে সর্বময় ক্ষমতার অধিকারী তিনি, এই বিশ্ব জগতের সূর্যের মালিক তিনি, চন্দ্রের মালিক তিনি, ওই সাগরের জোয়ার ভাটার মালিক তিনি। জগতের মধ্যে আমার জীবনের উন্নতি আর আমার জীবনের অবনতি, তার সব কিছুর মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি আমাকে না মানো তাহলে এমন ভাবে দুনিয়া থেকে তোমাকে সরাই দিব যে তোমাকে আর মানুষ কোনদিন স্মরণ করবে না।
বিশ্বজগতের হাজারো ঘটনা আছে, যারা আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহকে মানে নাই, আল্লাহর উপরে যারা কর্তৃত্ব করতে চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মগজ সোজা করার জন্য, মাথাটাকে সোজা করার জন্য ল্যাংড়া মশা নাকের সুরঙ্গ দিয়ে মাথায় ঢুকাইয়া মাথা ঢলাই করে দিয়েছে। মগজটা যখন বাঁকা, ওটা সোজা করতে যা লাগে, করছে কিনা বলেন? সবাই বলুন করছে কিনা? তাই আমার পৃথিবীর মধ্যে অসংখ্য দাম্ভিকের আগমন ঘটেছে। কাউকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পায়ের জুতা দিয়ে তাকে সোজা করে দিয়েছেন, আবার কাউকে জীবন্ত শরীর সমাধির ব্যবস্থা করেছেন।